Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইউনিট 2 লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে। ওকে, এখান থেকে আমরা যে কাজগুলো করব, এখানে যতগুলো অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে সবগুলো অ্যাক্টিভিটির অ্যান্সার করব আমরা বাংলা সহকারে। প্রিয় শিক্ষার্থী, চলো দেখিয়ে দিই আমি তোমাদেরকে কিভাবে অ্যান্সারগুলো করাবো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা চলে এসেছি এই ইউনিট 2 লেসন 6, দেখো এখানে দেখো প্রতিটি লাইন শেষ হয়েছে যখন ইংরেজি, আমি কি করেছি বাংলা দিয়েছি। ওকে, তোমরা এই নোটসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো, প্রতিটি লাইন বাংলা সহ থাকবে এবং ইংরেজি গ্রামার রুলসগুলো আমার দেখেছো তোমরা অনেকটাই ম্যাজিক্যাল রুলস, তাই না? এই ম্যাজিক্যাল রুলস সহ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই রুলসগুলো সব সহ তোমরা আমার কাছ থেকে নোটসগুলো কালেক্ট করতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে। তোমরা নোটসগুলো কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ওকে, প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা। দেখো আমরা বি নাম্বার টেক্সটটি পড়বো আগে। মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। ওকে, এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, দেখো এই সেন্টেন্সটি আমি আমার টেক্সট থেকে দেখাচ্ছি। আমার টেক্সটে আমার ইয়াতে দেখো নোটসে কতটা ইজি করে দেওয়া রয়েছে লাইন বাই লাইন বাংলা সহ। তাহলে মিস্টার প্রণয় লার্মা, তাই না? এই দেখো সুন্দর করে বাংলা সহ আছে, তাই না? দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, তিনি রূপপুর হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক ছিলেন। ইজ টকিং, কথা বলছেন অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য সম্পর্কে, টু হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের সঙ্গে। What things are necessary for good health? He asked the students. ভালো স্বাস্থ্যের জন্য কি প্রয়োজন তিনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন। We need a lot of things, teacher says রুশাদ। রুশাদ নামের এক ছেলে বলল আমাদের অনেক কিছুর প্রয়োজন। দেখো, we need healthy food, আমাদের স্বাস্থ্যকর খাবার প্রয়োজন, proper rest, পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন, and sleep, ঘুমের প্রয়োজন। We also have to be clean and tidy, এবং আমাদের পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে। গুড সেইস মিস্টার লার্মা। ওকে, মিস্টার লার্মা বলেন হ্যাঁ ভালো বলেছ। দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, বলেছে এইসব জিনিস দরকার, বাট আনাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি নিয়মিত শরীর চর্চা। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার, আস্ক রায়াদ। ওকে, রায়াদ নামের এক ছেলে জিজ্ঞাসা করলো যে টিচার আমরা কোন ধরনের শরীরচর্চা করতে পারি। ওয়েল সেইস মিস্টার লার্মা, হ্যাঁ মিস্টার লার্মা বলছে ঠিক আছে আমি বলছি। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বলছে বিভিন্ন ধরনের শরীরচর্চা আছে। ইউ ক্যান ডু দেম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস, হ্যাঁ তুমি সেগুলো ঘরের ভিতরে অথবা বাহিরে উভয় জায়গায় করতে পারবে। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ঘরের ভিতরে তুমি কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেস ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, তোমার শরীরের বিভিন্ন অংশ তুমি কী করতে পারো প্রসারিত করতে পারো। আমরা এরকম ব্যায়াম করি না, এটা করতে পারি। ওকে, আউটসাইড ইউ ক্যান প্লে, সুইম অর সিম্পলি ওয়াক, বাইরে তুমি কী করতে পারো বলো দেখি, প্লে খেলতে পারো, সুইম সাঁতার কাটতে পারো, অথবা কী করতে পারো দেখি সিম্পলি ওয়াক হাঁটতে পারো। হোয়াই ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, আস্ক রঞ্জন। রঞ্জন নামের এক ছেলে জিজ্ঞাসা করলো হ্যাঁ আমাদের শরীরচর্চার প্রয়োজন কেন স্যার। ওয়েল সেইস মিস্টার লার্মা, মিস্টার লার্মা উত্তর দিবে। এবার দেখো, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, শরীরচর্চার অনেক উপকারিতা রয়েছে। দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, এটা সবচেয়ে বড় উপকারিতা হলো কি এটি তোমাকে কাজের জন্য সুস্থ রাখবে এবং সক্ষম রাখবে। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে কী দিবে শক্তি দিবে, অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চিয়ারফুল, এবং তোমাকে এবং তোমার মনকে কী করবে মজবুত ও আনন্দিত রাখবে। ইট টিচেস ইউ, এটা তোমাকে শিক্ষা দিবে রেগুলারিটি, মানে নিয়মিত হতে, অ্যান্ড ডিসিপ্লাইন অ্যাজ ওয়েল, এবং শৃঙ্খল হতে। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা বোর্ড বইয়ে যে টেক্সটটি ছিল পুরোটাই কিন্তু শেষ করে ফেললাম। ক্লিয়ার? এবার আমরা এই বোর্ড বই থেকে কিছু কোশ্চেন রয়েছে, দেখো এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো, তারপরে সি নাম্বার অ্যাক্টিভিটির অ্যান্সার করবো, তারপরে ডি নাম্বার অ্যাক্টিভিটির অ্যান্সার করবো। ওকে, চলো আমরা অ্যান্সার করবো এবার প্রশ্ন উত্তরগুলো। ওকে, প্রশ্ন উত্তরগুলো দেখো আমি সুন্দর করে বইয়ে যা রয়েছে তাই দিয়েছি, আগে সেগুলোই দেখাই। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, বলো যে কী প্রয়োজন, কী প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য, তাই না? দেখো এই প্রশ্নটির উত্তর আমি কীভাবে দিয়েছি, এভাবে উত্তর দিয়েছি। দেখো হেলদি ফুড প্রয়োজন রয়েছে, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ প্রয়োজন রয়েছে, আমরা বই থেকেই হুবহু নিলাম। ক্লিনলিনেস প্রয়োজন রয়েছে, অ্যান্ড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি ফর গুড হেলথ। দেখো অনেক সহজ করে আমি অ্যান্সারটা কিন্তু দিয়েছি। হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজেস আর দেয়ার, বলা যায় কতগুলো বা কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে। দেয়ার আর মেনি টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস। ওকে, এখানে অনেক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, সাচ অ্যাজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা বইয়ে পেয়েছি আমরা,
হ্যাঁ, প্লেয়িং স্পোর্টস, খেলাধুলা, সুইমিং রয়েছে, জগিং রয়েছে, ওয়াকিং রয়েছে, স্ট্রেচিং রয়েছে, তাই না? আমি শুধু জগিং কথাটা বাহির থেকে ঢুকিয়েছি, বাকি সব কিন্তু বই থেকে কালেক্ট করেছি। ওকে, হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ? কেন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন? উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ, কারণ কি, ইট কিপস আস ফিট ফর ওয়ার্ক, এটা আমাকে কি রাখবে, কাজের জন্য উপযুক্ত রাখবে। গিভস আস এনার্জি, আমাকে শক্তি দিবে। মেক্স আস স্ট্রং, আমাদেরকে কি শক্তিশালী বানাবে, তাই না? অ্যান্ড চিয়ারফুল, আনন্দিত রাখবে। অ্যান্ড টিচেস আস ডিসিপ্লাইন, এবং আমাকে সুশৃঙ্খল হতে শেখাবে। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখবো, হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু? বলো যে তুমি কোন ধরনের ব্যায়াম করো? আই ডু স্ট্রেচিং, জগিং অ্যান্ড সামটাইমস ওয়াকিং টু স্টে ফিট। এটা তোমাদের উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি মনে করো হচ্ছে বলো যে আমি প্লে করি, তাহলে বলতে পারো আই প্লে। হ্যাঁ, ওকে, এবার দেখো নাম্বার 5, ডু ইউ হ্যাভ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল? তোমার স্কুলে কি শারীরিক শিক্ষক রয়েছে? হাউ ডাজ হি অর শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ? তিনি তোমাকে কি পরিমাণ সাহায্য করেন এই কাজটা করতে? দেখো, ইয়েস উই হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন আওয়ার স্কুল। হি অর শি, এখন তোমরা এটা ইউজ করবা, তোমাদের যদি ম্যাডাম হয় শি, হ্যাঁ, স্যার হলে হি ইউজ করবা। টিচেস আস ডিফারেন্ট এক্সারসাইজ, হেল্পস আস টু ওয়ার্ম আপ, আমাদেরকে ওয়ার্ম আপ হতে শেখায়। অ্যান্ড গাইডস আস ইন প্লেয়িং স্পোর্টস, এবং আমাদেরকে খেলাধুলায় হেল্প করে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝে গেলা। এইবার আমরা সি নাম্বার যেটা রয়েছে, এই সি নাম্বার কোশ্চেনটাকে বুঝবো। দেখো, হেয়ার ইজ এ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে কিছু ফিজিক্যাল এক্সারসাইজের লিস্ট দেওয়া রয়েছে। দেখো, এই যে লিস্ট 1 থেকে 6 পর্যন্ত দেওয়া রয়েছে। ক্লিয়ার? দেখো, রাইট ইন ইউর ওন নোটবুক। হ্যাঁ, এটা তোমার নোটবুকে লিখতে হবে, হুইচ ওয়ান আর ইনডোর এক্সারসাইজ অ্যান্ড হুইচ ওয়ান আর আউটডোর। তোমাকে লিখতে হবে এখানকার কোনটা ইনডোর এবং কোনটা আউটডোর। সো আমাকে একটা টেবিল করে অ্যান্সারটা করতে হবে। অ্যান্ড হুইচ ওয়ান ক্যান বি ডান বোথ ইনডোর্স অ্যান্ড আউটডোর্স, এবং এটার মধ্যে কোনটা কোনটা ইনডোর এবং আউটডোরে করা যায়। তাহলে কিন্তু আমাকে 3টা কলাম করতে হবে, বুঝতে পারছো? ফাইনালি টিক হুইচ ওয়ান অর ওয়ান্স ইউ লাইক, এবং তুমি টিক চিহ্ন করবে কোনটি তুমি পছন্দ করো। দেন টেল দ্য ক্লাস দ্য রিজনস ফর ইউর লাইকিং, এবং তারপরে তুমি বলবা তোমার ওইটাকে পছন্দ করার কারণটা। দেখো, আমি উত্তরটা অনেক মজা করে সাজিয়েছি এখানে। এই দেখো, সুন্দর করে চিত্র করে দিয়েছি। ওকে, প্লেয়িং স্পোর্টস, এটা ইনডোর নয়, এটা আউটডোর। ওকে, বোথ নয়, কিন্তু এটা আমাকে বলা হয়েছে যদি কোনোটা বোথ হয় তাহলে বোথে কিন্তু টিক চিহ্ন পড়বে। সুইমিং, এটাও কিন্তু আউটডোর, নট ইনডোর, আর এটা বোথও নয়। স্কিপিং, এটা হচ্ছে ইনডোর, এবং এটা বোথ, মানে এটা বাহিরেও করা যায়, ভিতরেও করা যায়। স্কিপিং তোমরা বুঝো তো, না? ওই যে দড়িলম্প যেটা করো আর কি। জগিং, এটা শুধুমাত্র আউটডোর, এটা কিন্তু ঘরের ভিতরে হয় না। ওয়াকিং, হাঁটা, এটা আউটডোরও হতে পারে, বোথও হতে পারে। এটা কেন বলো দেখি? অনেকে ঘরের ভিতরে আবার ওয়াকিং মেশিন লাগিয়ে ওয়াক করে। স্ট্রেচিং, এটা কিন্তু আমাদের ইনডোর এবং বোথ দুটোই হবে, এটা আউটডোরের প্রয়োজন নেই, তাই না? এবার দেখো, আমার ওই প্রশ্নে ছিল তুমি কোনটা পছন্দ করো, ওটা উত্তর লিখতে হবে। হুইচ এক্সারসাইজ ডু আই লাইক অ্যান্ড হোয়াই, ওই যে কোনটি পছন্দ করি এবং কেন। আই লাইক ওয়াকিং, দেখো আমি উত্তর দিয়েছি ওয়াকিং। হ্যাঁ, বিকজ ইট কিপস মি অ্যাক্টিভ অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স। সবার জন্য এই ওয়াকিং অ্যান্সারটাই বেস্ট, কারণ এটা কি বলতে কি, এটা আমাকে অ্যাক্টিভ রাখতে, মানে সক্রিয় রাখতে সাহায্য করে, এবং আমাকে রিল্যাক্স, মানসিকভাবে প্রশান্তি দেয়। ক্লিয়ার? আই অলসো লাইক প্লেয়িং স্পোর্টস, এবং আমি আরও পছন্দ করি কী করতে, খেলাধুলা করতে। বিকজ ইট ইজ ফান অ্যান্ড ইমপ্রুভস টিম ওয়ার্ক, এটা মজাদার এবং দলগত কাজে দক্ষতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আমার ক্লাসটা উপভোগ করছো, তাই না? তোমরা যারা আমার ক্লাসগুলো উপভোগ করছো, তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে এবং কমেন্ট করবে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। ওকে, এইবার দেখবো হচ্ছে আমরা নেক্সট অ্যাক্টিভিটি কি রয়েছে, ডি নাম্বার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে আরও কয়েকটি কোশ্চেন রয়েছে 1 থেকে 4, এগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো, নাম্বার 1, ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে? তুমি কি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করো? হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু? তুমি কোন ধরনের ব্যায়াম করো? অ্যান্সারে দেখো আমি দিয়েছি সুন্দর করে, ইয়েস আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। আই ডু স্ট্রেচিং, আমি স্ট্রেচিং করি। জগিং করি, দৌড়াই। অ্যান্ড সামটাইমস ওয়াকিং, এবং মাঝে মাঝে হাঁটি। হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ? তোমার কেন প্রয়োজন প্রতিদিন, তাই না? আই নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ টু স্টে ফিট, এই টুটা আমি ইউজ করেছি বিকজের পরিবর্তে। বুঝতে পারছো? নিজেকে ফিট রাখার জন্য, গেইন এনার্জি, শক্তি অর্জনের জন্য, অ্যান্ড কিপ মাই বডি স্ট্রং, এবং আমার শরীরকে মজবুত রাখার জন্য, তাই না? অ্যান্ড হেলদি, স্বাস্থ্যবান রাখার জন্য। দেখো, নাম্বার 4, হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ? ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে কি শিক্ষা দেয়? তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ কি শিক্ষা দিচ্ছে বল দেখি। দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ টিচেস মি ডিসিপ্লাইন, রেগুলারিটি অ্যান্ড প্যাশেন্স। ক্লিয়ার? বাংলাগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নাও। এবার নাম্বার 4, হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস? তোমার প্রিয় খেলা কোনটি? মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল। ডু ইউ টেক পার্ট ইন ইট? তুমি কি এটাতে অংশগ্রহণ করো? অবশ্যই আমি অংশগ্রহণ করি। ইয়েস আই টেক পার্ট ইন ইট। ওকে, ইফ সো, যদি তাই হয়, হোয়ার ডু ইউ প্লে ইট অ্যান্ড উইথ
হু উইথ। ওকে, তুমি এটা কোথায় খেলো এবং কার সঙ্গে খেলো। দেখো একবারে আমি সহজ করে উত্তর দিয়েছি, আই ইউজুয়ালি প্লে ইট ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। আমি এটা স্কুলের খেলার মাঠে খেলি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে খেলি। একদম সহজ করে উত্তরগুলো কিন্তু আমার সাজানো। গাইড যখনই বের হোক না কেন, গাইডে কিন্তু এত সহজ করে উত্তরগুলো সাজানো থাকবে না এবং লাইন বাই লাইন বাংলাগুলো কিন্তু তোমরা পাবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে এবং তোমাদের কার কোন চ্যাপ্টারের ক্লাস চলছে স্কুলে সেটাও কমেন্ট করতে পারো, তাহলে তোমরা সেই চ্যাপ্টারের উপর কুইক ক্লাস পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।